আপনাদেরকে আমাদের আজকের টক শো এখন আমি কি করব আপনাদের সাথে থাকবো আপনাদের হোস্ট আমি আদিল। দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন আমাদের প্রায় সম্মুখীন হতে হয়, কিন্তু সব সমস্যার সমাধান বের করা হয়ে পড়ে খুব মুশকিল। এরকম মুশকিল কিছু সমস্যা তাদের কিছু সমাধান দেওয়ার জন্যই আজকে আমাদের এই টক শো। একটু আপনাদের এই সমস্যার সমাধান করবেন আমাদের কামিয়া জনাব মিস্টার বাঘা ব্যাপারী। ধন্যবাদ আপনার জন্য। আপনি কেমন আছেন? ভালো। তো আমাদের সাথে যেটা হবে, বিভিন্ন অডিয়েন্স বা ফোন কলের মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যা পেশ করবেন আমাদের সামনে, তো আপনি আমাদের সমাধান দিতে পারেন। তো আমরা মনে হয় আমাদের প্রথম পয়েন্টে চলে এসেছে, আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে যাই। হ্যালো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি আপনার নামটি বলবেন প্লিজ? আমার নাম বলার মধ্যে কথা বলতে চাই। আচ্ছা, আপনি আপনার সমস্যাটা কি বলবেন? সমস্যা হচ্ছে যে এই যে ভাইয়া সমস্যাটা সমাধান দিতে বলছে, ভাইয়া তো মাইকই অন করে না, মাইকে তো কোনো কথাই আসতেছে না, শুনবো কিভাবে আমি ফোন থেকে? নিচে সুইচ আছে, ওই জানেন না? চাপতে নিতে হয়। ভাইয়া কথা বলতে পারে না। বাংলা ব্যাপারে আপনি আপনার সিস্টেম অন করুন, আপনার কথা শুনতে পাচ্ছেন না। হ্যালো, জি জি, আপনি এবার আপনার কোশ্চেনটি করতে পারেন। আমি ভাবছি চালাক বলেন আপনি বলেন। আমি এখন স্কুলে পড়ি, আমার অনেক ইচ্ছা আমি বড় হয়ে মিনিস্টার হবো। আমি কিভাবে মিনিস্টার হবো? আপনি কিভাবে মিনিস্টার হবেন? আপনি এখন স্কুলে পড়েন। আপনি কোন ক্লাসে পড়েন? আমি একটা ক্লাস 7-এ পড়ি। ও, ক্লাস 7 পড়েন, তাহলে তো আপনার হাতে আর একটি বছর আছে। আপনি ক্লাস 8 পর্যন্ত পড়ুন, তারপরে পড়ালেখা বাদ দিয়ে দিন। এরপরে দেখুন প্রতিবেশী এবং আশেপাশে চুরি এগুলো অর্জন করুন, এবং তারপরে আপনাকে ডিগ্রি নিয়ে কখনোই চিন্তা করতে হবে না, কারণ অনেক পিএইচডি ডিগ্রি আপনি এমনিতেই পাবেন। আর তাছাড়া আপনি কাজ করবেন অশান্তি, নোবেল পাবেন শান্তি। সুন্দর বলেছেন তো ব্যাপারটা। আচ্ছা যাই হোক, আমাদের মনে নেক্সট চলে এসেছে, আমরা নেক্সট চলে যাই। হ্যালো ভাই, কি অবস্থা? মালিকের মোড় থেকে কথা বলতেছি, কি অবস্থা? ট্রাফিক জ্যামে বসে আছি, প্রতিদিন যাইতে পারি না, অফিসে যাইতে পারি না, কিছু করতে পারি না। আচ্ছা কি বলেছেন? ট্রাফিক জ্যামের হাত থেকে বাস থেকে কিছু ঠিক করতে পারেন? আচ্ছা ভাই, শান্ত হন। আপনার সমস্যাটা কি? ট্রাফিক জ্যাম। সমস্যাটা মনে হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে। হ্যাঁ, এবং উনি যেভাবে কথা বলছেন এটা শুধুমাত্র ঢাকা শহরে সম্ভব। জি। দেখুন কত আরাম আমাদের ঢাকা শহরে। আর তাছাড়া উনি ট্রাফিক জ্যামের কথা বলেছে, আমাদের ঢাকা শহরটাই একমাত্র শহর যেখানে সবচেয়ে কম খরচে আন্ডারগ্রাউন্ডে এত ভালো নেটওয়ার্ক আছে। আচ্ছা কিভাবে? কারণ ওখানে মেন হলের ঢাকনাগুলো খোলাই আছে, সে চাইলে পুরান ঢাকা থেকে ঢুকে উত্তরা খুব সহজেই চলে যেতে পারে, চাইলে সে রাস্তা থেকেও বের হতে পারে, চাইলে রায়ের বাজার। সুতরাং এত সহজ রাস্তা আমাদের দেশ ছাড়া আর নাই। তাছাড়া আরো সে সুন্দরভাবে যেতে পারে। সে যদি টার্জান স্টাইলে যেতে চায়, তাহলে উপরে অনেক কাজ ঝুলানো আছে। আচ্ছা, টার্জানের মতো সুন্দর সমাধান দিয়েছে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই, ঠিক আছে? জি হ্যালো। হ্যাঁ জি, আপনি আপনার নামটি বলবেন প্লিজ? আমি বলছি ফ্লরিডা থেকে। আচ্ছা, আপনি আপনার কোর্সটি কি করবেন? আসলে আমার থেকে অনেক পড়াশোনা হয়েছে, তো আমার প্যারেন্টস বলছে যে বিয়ে করতে একটা টপ ছেলেকে ধরে নিয়েছে বাংলাদেশে, একটা ক্রান্তিটা ছেলের একটা সিভি দিয়েছে, আর আমাকে বলছে বিয়ে করতে বায়োডাটা দিয়ে। আর এখন হয়েছে কি সমস্যাটা, একটা ছেলে অনেক বড় লোক, অনেক টাকা আছে, কিন্তু ওর কোনো পড়াশোনা নাই। আরেকটা ছেলে আছে, ওর অনেক পড়াশোনা আছে, ও পিএইচডি করতেছে, কিন্তু ওর একটা টাকা পয়সা ফুটিয়ে যাচ্ছে। আমি তোমাকে বিয়ে করবো। কাকে বিয়ে করবেন উনি? সমাধান? এটা আসলে একটা মধুর সমস্যা, আর বিয়ের ব্যাপার আসলে আমার কেমন যেন। যাই হোক, সমাধানটা হলো উনি হয়তো হিন্দি চ্যানেল একটু কম দেখছেন। আমার মনে হয় আমার চ্যানেল দর্শা একটু ভালো করে দেখা উচিত। কেন? আর তাছাড়া উনি ওই সহজ সরল আলাপ ভালো ছেলেটাকে বিয়ে করে ফেলুক, সেটা হয়ে যাক শকিয়া। আর চ্যানেল দেখে ওই যে বোঝেন তো ব্যবসায়ীটাকে পরকিয়া। আরে সুন্দর সমাধান। যাই হোক, অডিয়েন্সের এত সমস্যা আপনার কাছে পেশ করলো, আসলে সত্যি কথা বাঘা ব্যাপারে ভাই, আমার নিজের একটু সমস্যা ছিল। ভালো আপনার কাছ থেকে একটু সমাধানটা নিয়েই। অবশ্যই বুঝতে পারছেন, সামনে সামারে ভাবছি দেশে যাবো। এখন বাবা মা আত্মীয়-স্বজন সবার জন্যই তো গিফট নিয়ে যেতে হবে। সমস্যা হচ্ছে আমার আবার দেশে কিনা 3টা বান্ধবী আছে, তো আমার বাজেট খুব শর্ট ভাই, বুঝছেন? এত ছোট বাজেট নিয়ে 3 জনের জন্য কোনো গিফট হওয়া আমার পক্ষে সম্ভব না। একজনের জন্য নিতে পারি। এই সমস্যা কিভাবে সমাধান?
আপনি তিনজন কেন? এখানে n সংখ্যক প্রেমিকা থাকলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, কিভাবে? আপনি শুধু একটা গিফট নিয়ে যাবেন, আচ্ছা। এরপর মেয়েদের সবাইকে সামনে দাঁড় করিয়ে বলবেন এই গিফটটা সেই পাবে যার বয়স বেশি। তারপর মেয়েদের বয়স বলে কেউ দিবে না। সুন্দর আছে দিয়েছেন, খুবই কাজে লাগবে। আচ্ছা যাই হোক, আমাদের কোনো নেক্সট চলে এসেছে। অবশ্যই। আচ্ছা হ্যালো, আরে মেয়ে মানুষ মনে হয় ফোন দিয়েছে। যার কথা বলি, হ্যাঁ। জি, আপনার কোশ্চেনটি বলুন। ভাই, মানে ভাই এটা তো জেন্ডারের প্রবলেম, মানে যে বুঝতে পারছেন বলেন আপনি। যেহেতু এটা থার্ড জেন্ডারের প্রবলেম, অবশ্য আপনাদের জন্যই তো দুনিয়া, কারণ আপনারা হচ্ছেন নদীর মাঝখানে। চাইলে এদিকেও যেতে পারেন, চাইলে ওদিকেও যেতে পারেন। পুরো দুনিয়া থেকে আপনাদের ডাবল অফার। আর যে হারে আইন পাশ হচ্ছে তাতে তো সামনে আপনাদের শুভ দিন। আরে স্যার, সেরকম আনসার পেয়েছেন। আচ্ছা আমাদের নেক্সট কল চলে এসেছে, আবার চলে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ জি, আপনি আপনার নাম এবং কোশ্চেনটি করুন প্লিজ। আমার নাম বিউটিফুল। আমি কথা বলতেছি, আপনার কেরানি করছে বিউটি। আচ্ছা বিউটিফুল সাহেব, আপনি বলুন আপনার কোশ্চেনটি কি? আরে ভাই আর কোয়েন না, কিছু লেখাপড়া হয়ে গেছে। একটা শুনেন না, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেট খেলবো। ওই রাস্তার পাশে পাকিস্তান ফাটা ভাইকে ছোট ছোট হয়ে গেছে। আমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি আশরাফুল ভাইয়ের মতো হবো। ওই ক্রিকেটে আশরাফুল ভাই আছে না, এর মতো হইবো। মন চায়, দিন চায়। তো আমি কি করলে এই বিউটিফুল থেকে আশরাফুল হতে পারবো? এটা কয়ে দেবে পারে? বিউটিফুল থেকে হতে চান মিস্টার আশরাফুল ক্রিকেটার, কি সমাধান? ভাইয়া আপনার কি পেটে কোনো সমস্যা আছে? ওনার পেটে সমস্যা না থাকলে তুমি আশরাফুল হতে পারবে। কেন ভাই? কারণ ওনাকে তো ঘন ঘন যাতায়াতের উপরে থাকতে হবে। আচ্ছা। উনি যদি ফ্রিজে গিয়ে বেশিক্ষণ থাকে তাহলে উনি আশরাফুল হবেন কিভাবে? আচ্ছা। ওনাকে তো দ্রুত চলে আসতে হবে। আচ্ছা, অবশ্য ওনার যেহেতু পেটে সমস্যা নাই, ওনার আরেকটা সমাধান আছে। কিন্তু উনি চাইলে প্রভার সাথে একটা নাটক করে দেখতে পারেন। আচ্ছা আমাদের নেক্সট কল আবার আমরা চলে যাই। হ্যালো আমি কানাডা থেকে বলতেছি, অনেক ঠান্ডা তো, ঠান্ডা। আচ্ছা ভাই, সমস্যা নেই, বলেন বলেন, আমার কোশ্চেনটি বলেন। সমস্যাটা হইতেছে কি, আমার মাইয়া দুইটার একটা তো বাংলা কথা বলতে পারে না। ওদের বাংলা কথা আমার শিখাইতেছে, বাংলা কথা শিখাইতে আমার কি করতে হবে এটা করিয়া দেয়। খুবই বড় সমস্যা, প্রবাসী বাংলাদেশের ছেলেমেয়েরা বাংলাই বলতে পারে না, কি সমাধান? ওনারা তো আসলে দেশে গিয়েও বাংলা শিখতে পারবে না, কারণ আমাদের দেশের মানুষ অর্ধেক কথা বলে ইংলিশে আর অর্ধেক হিন্দিতে। সঠিক। তবে একটা সমাধান অবশ্য আছে, চাইলে দাদাদের দেশে পাঠিয়ে দিতে পারে। ওখানে গেলে আর ভুলভাল বলবে না, একেবারে এসে না কাঁপিয়ে দেবে। আরো একটা সমাধান কিন্তু আছে, যদি একেবারে খাঁটি বাংলা শিখতে চায় তাহলে ফার্মগেট বা গুলিস্তানের মোড়ে দুদিন বেঁধে রাখতে পারে। যে বাংলা বলবে, এটা তো লাইভ অনুষ্ঠান নাকি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। যে বাংলাটা শিখবে তারা কোনোদিনই এটা শিখতে পারবে না। চমৎকার। আচ্ছা আমাদের মনে লাস্ট কোশ্চেন আসছে একটা, শেষ কোশ্চেন চলে যাই আমরা। হ্যালো ওই বেটা, বাইরে বসে বড় বড় কথা, তুই পরে আয়। আর বাইরে? পরে আসছে, রান্না বান্না কোনো আপনি খবর নাই। আপনি কে বলছেন, কাকে বলছেন? আমি তো বউ। এই, আমার বউ? কার বউ? আমার বউ। এই, আপনার বউ? এই সমস্যার সমাধান করতে পারে না কোনো মনীষীরাই।